ননদ বাবার বাড়ি আসবে এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এবার ননদ বাবার বাড়ি আসা উপলক্ষে কেন আমরা এত আয়োজন করলাম সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা দুই ভাবি মিলে চলে গিয়েছিলাম মিনা বাজারে একটু কেনাকাটা করতে। যেহেতু আমরা একটু রুম ডেকোরেশন করব আর ননদকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্পেশাল কিছু করতে চাচ্ছিলাম। তো হঠাৎ করেই বের হয়ে গেলাম যে দেখি কি করা যায়। কোনো প্ল্যান ছিল না। আর প্ল্যান থেকে হঠাৎ করে করা জিনিসগুলোই কিন্তু বেশি সুন্দর হয়। তো এই তো এখানে খোঁজাখুঁজি করতেছিলাম কি কি নেওয়া যায়, দুজন মিলেই খুঁজতেছিলাম। তো এখানে খোঁজাখুঁজির পরে আমরা একটা জায়গা পেলাম যেখানে রুম ডেকোরেশনের বা বিভিন্ন পার্টির আইটেমসগুলো পাওয়া যায়। তো এখানে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা যেটা চাচ্ছি সেটা আছে কি না। তো অনেক খোঁজাখুঁজি করে কিছু একটা পেলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না তেমন কিছুই। আর ওইখানে কেনাকাটা করতে গিয়েই আমরা ডিসাইড করে নিলাম যে আমরা সব কিছু পার্পেল থিমে রাখবো। আগে থেকে কিন্তু কোনো কিছু চিন্তা করিনি। তো কিনতেই চিন্তা হলো যে পার্পেল, কিন্তু পার্পেল তেমন কিছু পাচ্ছিলাম না। তো ভাবলাম এক কাজ করি, পার্পেল আর হোয়াইট কম্বিনেশন রাখি। তো পার্পেল পেলে যেগুলো পার্পেল পাবো পার্পেল নিব, বাকিগুলো হোয়াইটের ভিতর করব। তো বেলুনটা আমরা পার্পেল নিয়ে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না ব্যাকগ্রাউন্ডের তেমন কিছু। তো পরে ভাবলাম যে আচ্ছা না পেলে নাই, আমরা ঘরেই কিছু একটা বানিয়ে নিব নিজেদের হাতে কাগজ কিনে। আর হাতের তৈরি কিন্তু জিনিসগুলো সবচেয়ে বেশি স্পেশাল হয়, দেখতেও সুন্দর লাগে আর সেটা বানাতেও একটা আনন্দ থাকে। তো দুই জাল মিলে আমরা এখানে ফুচকা খেয়ে নিলাম। আর আমাদের ছোট ফুচকাগুলো খুবই পছন্দ, একদম ফুচকার যে ক্রেভিংটা, এই ক্রেভিংটা দূর করার জন্য এই ফুচকাটাই যথেষ্ট। অন্য কোনো ফুচকা এই ক্রেভিংটা দূর করতে পারে না। বেশি করে শুকনো মরিচের ঝাল দিয়ে এই ফুচকাটা খেতে যে কি মজা। তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় একটু কাগজ কিনে নিয়ে আসছি, যে কাগজ দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু বানানো যায় কিনা দেখি। তো দুজন মিলেই এখানে পেছনের জন্য লেখার জন্য কিছু ওয়ার্ড বের করতেছিলাম। আর বিভিন্ন যে ওয়ার্ডগুলো ওগুলো বানানোর জন্য আমরা কাগজ কেটে নিচ্ছিলাম। দেখা যাচ্ছে যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা বানাতে বানাতে আমাদের আরও কিছু বানানোর আইডিয়া চলে আসে। আসলে কাজ করতে করতে এরকমই হয়, যখন কাজ শুরু করব তখন কোনো কিছু মাথায় থাকে না, কিন্তু কাজ করার পরে বা কাজ করার সময় থেকে তখন খালি এটা না ওইটা এরকম একটা আইডিয়া চলে আসে মাথার মধ্যে। দুজন গল্প করতে 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 মানে প্রতিদিন প্রায় 2-3 দিন লাগেই আমরা কাজগুলো করেছিলাম, যে প্রতিদিন গল্প করতাম আর কাজ করতাম। তো এরকম করতে করতে কখন যে কাজও শেষ হয়ে যেত আর বিরক্তও লাগতো না। কিন্তু এই কাজগুলো যদি একা করতে যেতাম তাহলে কিন্তু খুবই বিরক্ত লাগে। যে কোনো কাজই আসলে যদি আমরা 2-3 জন মিলে বা 2 জন মিলেও করি, দেখা যাচ্ছে গল্প করতে করতে সময়টাও পার হয় আর কাজেও একটা আনন্দ থাকে। এখানে ব্যাকগ্রাউন্ড বানানোর পরে আমাদের আবার মাথায় আসলো আমরা একটু ব্যাচ বানাই সবার জন্য আলাদা আলাদা করে। আর আমি আমার ননদের জন্য কেকও বানিয়েছিলাম, ও চকলেট কেক খুব পছন্দ করে। তো এখানে আমরা চকলেট কেক আমিই বানিয়েছিলাম চকলেট কেকটা। তো কেকটা বানিয়ে এটা যেদিন ও আসবে সেদিনে কেকটা সকালবেলা বানিয়ে আমি চলে গিয়েছিলাম ওদের বাসায় কেকটা নিয়ে। কেকটা নরম হয়েছে কিনা বা সফট হয়েছে কিনা আমি এটা দেখতেছিলাম। আমার কেক বানানোর পর এরকম মানে সফট চেক করাটা অনেক ভালো লাগে, সফটনেস চেক করাটা। তো এই যে কেক নিয়ে আমি চলে আসলাম ননদের বাসায়। এটা আসলে আমার খালাতো ননদ হয়, এই জন্য আমি যেখানে থাকি ওরা সেখানে থাকে না, আমার পাশেই থাকে, কাছাকাছি বাসা আমাদের। তো আমি এসেই দেখি যে আসার কিছুক্ষণ পরে ননদ চলে আসছে।
তো এখন আমাদের ডেকোরেশন করতে হবে, তো ননদ তো বাসায়, তো আমরা কি করেছি ওকে হচ্ছে রুমে রেস্ট নিতে বলে ওকে রুমের ভিতরে রেখে আমরা বাইরে দিয়ে গেট লাগিয়ে দিয়েছি। ও তো রেস্ট নিচ্ছে বাইরে, যে আমরা এগুলো করতেছি ও জানেও না। তো এদিকে ডেকোরেশন করতে করতে আবার কেকও চলে আসছে। অনলাইন থেকে কেকটা অর্ডার করেছিলাম, কুইন কেক হাউস। কেকটা এত সুন্দর করে বানিয়েছে আপু, যেমনটা আমি ডিজাইন দিয়েছিলাম ঠিক তেমনই করে দিয়েছে, আর টেস্টটাও অনেক মজার ছিল। আচ্ছা, আমার ননদ হচ্ছে প্রেগনেন্ট হওয়ার পরে প্রথমবার হচ্ছে বাসায় এসেছে তার বাবার বাড়িতে, আর সেই উপলক্ষেই এই আয়োজন। বেশি দিন কিন্তু হয়নি প্রেগনেন্ট, তো তাও আমরা চেষ্টা করলাম যে ও যেহেতু ফার্স্ট টাইম আসতেছে আমরা একটু ওকে কিছু করি আর ওর জন্য কিছু একটা করি। তো সেই হিসেবে আমরা ওর দুইটা ভাইয়ের বউ, আমি আর হচ্ছে আমার একটা দেবরের ওয়াইফ আছে, দুজন মিলেই ওকে সারপ্রাইজটা দিলাম। তো এই যে ডেকোরেশনে শেষ হওয়ার পরে ও হচ্ছে ছোট যে ভাইয়ের বউটা আছে সে হচ্ছে ওকে যে ডেকে নিয়ে আসে, আর ও তো পুরো সারপ্রাইজড যে আমরা কখন কি করলাম, ওকে বাসায় রেখে পাশের রুমে রেখে আমরা এত কিছু করলাম। আর এদিকে ভাইয়া হচ্ছে গেঞ্জি না পরে চলে আসছে দেখার জন্য যে কি হইলো এখানে, পরে আবার দৌড়ে গেছে গেঞ্জি পরতে। তো ও তো ভাবতেও পারেনি যে পাশের রুমে ও আর আমরা এই রুমে বসে এত কিছু করতেছি, যে ও বুঝতেও পারেনি। তো এদিকে ভাইয়াও রেডি হয়ে চলে আসলো। তা আমাদের প্ল্যান ছিল যে ওকেও আমরা পার্পেল পরাবো, তো ফার্স্টে যদি আমি বলি শাড়ি পরতে ও বুঝে যাবে, এই জন্য আমরা হচ্ছে ফার্স্টে কিছু বলি নাই, এদিকে এনে সারপ্রাইজ দিয়ে এরপরে হচ্ছে আমরা আবার চলে যাই রেডি হতে। তো এই তো ওইখানে হচ্ছে সব কিছু ওকে দেখানোর পরে ওকে বলি যে চলো রেডি হয়ে আসি, আর এখানে ও হচ্ছে রেডি হয়ে চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা ছবি টবি তুলতেছিলাম সবাই, তারপর ওর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। ও খুবই খুশি, আসলে এরকম ও কল্পনাও করতে পারেনি। আর যখন আমরা কল্পনার বাইরে কিছু ভালো কিছু পাই তখন কিন্তু আসলে আমাদের একটু বেশি আনন্দ লাগে। এই তো আমি বসে বসে কেক খাওয়ার অপেক্ষা করছি, আর ওরা এখানে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। কিন্তু আমার নজর তো এই কেকের দিকে, আমার না সবার নজরই কেকের দিকে, কখন কেক কাটবে। তো অবশেষে সেই ফাইনালি সময় চলে আসলো কেক কাটার। তো কেকটা জাস্ট কাটতে দেরি, তো আর আমরা খেতে দেরি নাই, সবাই মিলে কেক একসাথে খেয়ে সাথে সাথে শেষ করে দিয়েছি, কারণ এত মজা ছিল কেকটা। আর এই তো পাশে হচ্ছে ওই যে আমার বানানো কেক, এটাও শেষ, সাথে সাথেই হচ্ছে 2টা কেক শেষ হয়ে গিয়েছিল। ও নিজে কেক কেটে নিজেই খাচ্ছিল, এটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম, ভাইয়াও এটা দেখে হাসছিল। তো খালা আবার হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করেছে, তো সবাই একসাথে মিলে এই মজার মজার খাবারগুলো খাচ্ছিলাম। আর আমার যে আপন ননদ দেবর না থাকার যে একটা আফসোস ছিল, সেটা ওরা দুজনেই হচ্ছে আমার দূর করে দেয়। যেমন হচ্ছে একটা দেবরের ওয়াইফ পেয়েছি আর ননদ পেয়েছি, এত ভালো ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে, আর এত ভালো বন্ডিং যে আমরা একসাথে হলে গল্প করতে করতে কখন সময় চলে যায় আমরা বুঝতেও পারি না। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।